সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দল বেঁধে ধর্ষণের মামলায় এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ৩ জনের যাবজ্জীবন ও 4 জনকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করা হয়। এর আগে বেলা 11টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি পাহারায় মামলার 8 আসামিকে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। বেলা 12:30টায় সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার মামলার রায় পড়া শুরু করেন। রায়ের সময় আদালতে হাজির ছিল মামলার চার্জশিটভুক্ত 8 আসামি: সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, মাহফুজুর রহমান মাসুম, আইনুল আনাম ওরফে আইনুল এবং মিসবাহুল ইসলাম রাজন ওরফে রাজন। 2020 সালের 25শে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজে বেড়াতে যাওয়া এক তরুণীকে আটকে রেখে ছাত্রাবাসের ভেতরে দল বেঁধে ধর্ষণ করা হয়। ঘটনার পরদিনই শাহপরান থানায় মামলা করা হয়। এই মামলার বিষয়ে আরো খবর রাখছেন সহকর্মী আহমেদ সুজাত, যুক্ত হচ্ছি তার সাথে। সুজাত, রায় তো হয়েছে, তো রায়ের প্রতিক্রিয়া নিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সংশ্লিষ্টরা কি বলছেন এ বিষয়ে? দেখুন অদিতি, সিলেটের একটা চাঞ্চল্যকর মামলার আজকে কিন্তু প্রথম ধাপ শেষ হয়েছে। সেটি হচ্ছে এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের যে মামলাটি হয়েছিল 2020 সালের 25 সেপ্টেম্বর। এই মামলায় আজকে একজন আসামিকে মৃত্যুদণ্ড, 3 জনকে যাবজ্জীবন এবং 4 জন আসামিকে খালাস দিয়েছে মহামান্য আদালত, অর্থাৎ সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আমরা একটু কথা বলবো আসামি পক্ষের একজন আইনজীবী অ্যাডভোকেট তাজউদ্দিন আহমেদ। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে ব্রিফ করছিলেন, সেখানে আপনি বলছিলেন যে একজনকে মৃত্যুদণ্ড, 3 জন যাবজ্জীবন, 4 জন খালাস। এর রায়ে আপনার আসামি পক্ষ সন্তুষ্ট কিনা? স্বাভাবিকভাবে এই মামলায় আমরা আশা করেছিলাম যে 8 জন আসামির সবাই খালাস পাবে, যেহেতু বিজ্ঞ আদালত বিচারান্তে একজন আসামিকে মৃত্যুদণ্ড এবং 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছেন। আমরা মনে করি যে জাস্টিস প্রপারলি সার্ভ করা হয়নি। এখানে আইনে যথেষ্ট ব্যত্যয় ঘটেছে। আমরা সকল আসামির খালাস আশা করেছিলাম। স্বাভাবিকভাবে বিজ্ঞ আদালতের রায়ে আমরা সন্তুষ্ট হতে পারিনি। এর বিরুদ্ধে আমরা আসামি পক্ষ অবশ্যই উচ্চ আদালতে যাব। আচ্ছা, এই মামলায় 25 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সেই সাক্ষ্যগুলো আসলে কি রকম ছিল? সাক্ষ্যগুলো কি জাজ সাহেব পর্যালোচনা করেছেন কিনা, না ডিএনএ টেস্টের উপরেই রায়টা হয়ে গেছে? মাননীয় আদালত ওনার পর্যবেক্ষণে উনি যে রায়টা প্রদান করেছেন, প্রায় 91 পৃষ্ঠার রায় উনি লিখেছেন। এখানে তিনি উপস্থাপিত এভিডেন্স এবং সাবস্টেন্সিয়াল এভিডেন্স, যেমন এখানকার যুক্তিতর্ক, এই বিষয়গুলো পূর্ণাঙ্গরূপে মাননীয় আদালত আলোচনা করেছেন, পর্যালোচনা করেছেন। এখানে দেখা যায় যে এভিডেন্সিয়াল এভিডেন্সিয়াল প্রুফ যেগুলো আছে, যেমন এই ডিএনএ প্রোফাইলটা ম্যাচিং করেছে মাত্র একজন আসামির। একজন আসামির ডিএনএ প্রোফাইল ম্যাচিং করেছে এবং অন্যান্য আসামিরা কিন্তু ওই নিজেকে কালবেটরি অর্থাৎ ইনকালবেটরি নিজেকে জড়িয়ে কোনো জবানবন্দি দেয় নাই। ওরা দোষটা অন্যের উপর চাপিয়েছে। এবং বিজ্ঞ আদালত সুস্পষ্টভাবে বলেছেন যে 4 জন আসামি নিজেদের প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা দিয়েছে মাত্র, এদেরকে এখানে রাজসাক্ষী করা উচিত ছিল। এটা না করে মাননীয় আদালত শুধুমাত্র এই সাক্ষী করবোরেটিং সাক্ষীকে পর্যালোচনা না করে শুধুমাত্র ডিএনএ প্রোফাইলের উপরই মাননীয় আদালত জোর দিয়ে এটাকে ওই আসামিকে সাজা দিয়েছেন। আপনারা কি ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে যাবেন? অবশ্যই ন্যায় বিচারের প্রতিষ্ঠার জন্য আমাদেরকে উচ্চ আদালতে আপিল করবো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। অদিতি, আপনি শুনছিলেন যে আমরা আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজউদ্দিন আহমেদের সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে আসলে আদালত ডিএনএ টেস্টের উপরে জোর দিয়ে কিন্তু তিনি রায়টা দিয়েছেন। সুজাত, আমরা বিস্তারিত শুনছিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ সবশেষ খবর নিয়ে যুক্ত হবার জন্য। সিলেট থেকে সহকর্মী আহমেদ সুজাত আমাদের সাথে যুক্ত ছিলেন। সিলেটের এমসি কলেজ হোস্টেলে দলবদ্ধ ধর্ষণ মামলার রায় প্রসঙ্গে জানছিলাম আমরা।